পিলখানা হত্যাযজ্ঞের কারণ উদ্ঘাটনে আলাদা তদন্ত শুরু করেছে সিআইডি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে তারা। এদিকে সদর দপ্তরের বিভিন্ন অংশ থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। কিছু অস্ত্র মিলেছে বিডিআর গোয়েন্দা সদস্যদের বাসা থেকে। রিপোর্ট সুলতান রহমানের। গোটা পিলখানার এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিডিআর সদস্যদের ফেলে যাওয়া পোশাক, তাদের ব্যবহৃত সরঞ্জামাদি, এমনকি এখানে সেখানে ছড়িয়ে রয়েছে অস্ত্র। সেনা কর্মকর্তারা সেগুলো সংগ্রহ করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। সোমবার সকাল থেকে তারা কিছু খেলনা পিস্তল সহ বিশেষ গ্রেনেড উদ্ধার করে বিডিআর এর গোয়েন্দা সংস্থা আরএসইউর সদস্যদের আবাসস্থল থেকে। বিশেষ দিক হচ্ছে আজকে আমরা কিছু অস্ত্র এমন উদ্ধার করছি এবং গ্রেনেড যা আপনারা আলাদা দেখতে পাচ্ছেন, এগুলো আজকে উদ্ধারকৃত। এগুলো যে বিডিআর যে গোয়েন্দা সংস্থা ছিল সেই সমস্ত গোয়েন্দা সংস্থার সৈনিকদের আবাসস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং সেখানে যেমন গোয়েন্দা সংস্থার নিজস্ব অস্ত্র রয়েছে তেমনি অন্যান্য ইউনিটের অস্ত্রাগার থেকে লুট করা অস্ত্র সেখানে আমরা দেখতে পাচ্ছি। যেই লাইনে যেই সৈনিক থাকে সেই লাইনে তার অস্ত্র থাকে। যেহেতু আরএসইউ সৈনিকের লাইনে আমরা অস্ত্র পেয়েছি, আমরা ধরে নেওয়া যাচ্ছে যে সম্ভবত আরএসইউ সৈনিকরাই এই অস্ত্রগুলো নিয়ে এসেছিল এবং যারা পালিয়ে যাওয়ার সময় তারা অস্ত্রগুলো ফেলে পালিয়ে গিয়েছে। এসএমজিটি দেখা যাচ্ছে, সেই এসএমজিটি সিলিংটা নর্মাল সিলিং এর মতো না, একটু টেলে দিচ্ছে। এই সিলিং বাইনোকুলারটা আমরা আরবি তো ব্যবহার করি না, আমার জানার মতো বিডিআর ব্যবহার করে না। এবং সিলিং কিন্তু আমরা সিলিং হচ্ছে এটা, যে জানে না যে কিভাবে সিলিং লাগাতে হয় শুধুমাত্র সেই এখানে লাগাতে। যে অস্ত্রটা এখানকার 44 সদর এবং অস্ত্রের নাম্বার 140, হয়তো বা এই সিলিংটা হয়তো ইমপ্রুভাইজ বা সামথিং এরকম হতে পারে। এদিকে ওই দিনের ঘটনা তদন্তে সকাল থেকেই কাজ শুরু করে সিআইডি। তারা দরবার হল সহ পিলখানার বিভিন্ন স্থান থেকে পিস্তল ও বন্দুকের গুলি, ক্যাপ, পোশাকের ব্যাজ আলামত হিসেবে সংগ্রহ করেছে। চিহ্নিত করেছে রক্তের দাগ সহ বিভিন্ন এলাকা। সাপোজ ডেড বডিতে যে বুলেটটা পাওয়া গেছে, ওই বুলেটটা কোন অস্ত্র থেকে ফায়ার করা হয়েছে, উই ক্যান আইডেন্টিফাই ইট। সেখানে যদি 3000 উইপনও থাকে, পার্টিকুলার কোন উইপনটা থেকে ওই বুলেটটা ফায়ার করা হয়েছে, ইট ক্যান বি আইডেন্টিফাইড। কিন্তু ওই অস্ত্রটা কে ব্যবহার করেছিল সেটা কিভাবে আইডেন্টিফাই? আমাদের ফৌজি যে নিয়ম, যার অস্ত্র সেই ব্যবহার করবে, এটাই নিয়ম। তার অস্ত্র অন্য কেউ ব্যবহার করার অধিকার নাই, স্কোপ নাই। এদিকে ওই দিনের ঘটনায় জড়িত এমন 3 বিডিআর সদস্যকে চিহ্নিত করেছেন সেনা কর্মকর্তারা। তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। এটা করার দায়িত্ব যাতে যারা তদন্তকারী কর্মকর্তা হবেন, যারা তদন্তের ভার পাবেন সরকারিভাবে, তারা করবেন। সিআইডির পাশাপাশি সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থা ও সদর দপ্তরের ভেতরে আলামত সংগ্রহের কাজ করছে। সুলতানা রহমান, এনটিভি নিউজ, ঢাকা।